এই যে দেখেন ছাড়ছে বারাসাত জংশন, ঠিক আছে। আমরা এখন বনগাঁ স্টেশন থেকে নেমে আগের দিকে এগিয়ে যাচ্ছি বাংলাদেশের দিকে, ঠিক। তো এইগুলো হচ্ছে পুরনো দিনের স্লিপার, ব্রিটিশ আমলে, যে বনগাঁ পেট্রাপোল সেকশন, এই যে লেখা আছে। কাকা বাংলাদেশের দিকে যাচ্ছে, ঠিক আছে। এখান থেকে প্রায় 3-4 কিলোমিটার কি 5 কিলোমিটার হবে। তো ওয়েলকাম গ্রাম বাংলার বনগাঁ। আজকে আমরা যাব বারাসাত থেকে 54 কিলোমিটার যাত্রা করে বনগাঁ জংশন নামক এক জায়গায়। সেখানে আমরা বাংলাদেশের কাছের এক গ্রামে ভ্রমণ করব। ইটস ইয়োর বয় আকিব, এগেন কাম ব্যাক অ্যানাদার ব্লগ ভিডিও। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বারাসাত জংশনে। তো আজকে আমরা যাব বারাসাত থেকে বনগাঁ পর্যন্ত 54 কিলোমিটারের জার্নি। বারাসাত থেকে আমাদের ট্রেনটা ছেড়ে দেবে 11টা বেজে 30 মিনিটে, আর আমাদেরকে বনগাঁ পৌঁছে দেবে 12টা বেজে 35 মিনিটে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বারাসাত স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে। বেসিক্যালি আজকে আমরা যাব বনগাঁ থেকে যে লাইনটা বাংলাদেশের দিকে চলে যাচ্ছে, সেই লাইনে ধরে হেঁটে হেঁটে যাব বাংলাদেশের দিকেই। তো সময় এখন 11টা বেজে 30 মিনিটে। আমাদের ট্রেনটা ছেড়ে দিল বারাসাত জংশন থেকে বনগাঁর উদ্দেশ্যে। তো এই যে দেখেন ছাড়ছে বারাসাত জংশন, ঠিক আছে। তো এই যাত্রায় আমি সব স্টেশনগুলো দেখাবো না, কারণ এর আগেও আমার বনগাঁর ব্লগ আছে, ঠিক আছে। গুরুত্বপূর্ণ কয়েকটা স্টেশন দেখাবো। বারাসাত জংশন থেকে ডান দিকে যে লাইনটা চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে হাসনাবাদের দিকে যাচ্ছে। এই দেখেন হাসনাবাদের দিকে এই লাইনটা চলে যাচ্ছে, আর আমরা এই সোজা চলে যাচ্ছি বনগাঁর দিকে। আর এইদিকে সামনে আছে বারাসাত জংশনের কারশেড, ইএমইউ কারশেড, এই যে। তো গাড়ি এখন আমাদের দত্তপুকুর ছাড়ছে, দত্তপুকুরে 3 নম্বরে দিয়েছিল। এই দেখেন যা দত্তপুকুর স্টেশন ছাড়লো এখন। বারাসাত থেকে 22 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এখন ঢুকলাম হাবড়া স্টেশনে, ঠিক আছে। যেখানে মানে স্টেশন কম, হোটেল বেশি। হাবড়া স্টেশনটা ছেড়ে দেওয়ার সাথে সাথে আমাদের ট্রেনটা ছুটে চলেছে এমন এক প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে দিয়ে। কতই না সুন্দর লাগছে এই প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে দিয়ে ট্রেন ভ্রমণ করা। বারাসাত থেকে এখন 34 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেনটা ঢুকলো গোবরডাঙ্গা স্টেশনে। বারাসাত থেকে 44 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেনটা এই মুহূর্তে ঢুকলো চাঁদপাড়া। এর পরের স্টেশন বনগাঁ। এরপরে একটা স্টেশন আছে কিন্তু ওইটা স্কিপ করবে, বিভূতিভূষণটা। আর এই যে চাঁদপাড়া স্টেশন ঢুকলো, যা দেখো এই যে চাঁদপাড়া, ঠিক আছে। আর ট্রেন তো পুরো খালি, একদম দেখিয়ে দেয়, পুরো ট্রেন পুরো খালি এখন। ফাইনালি বারাসাত থেকে 54 কিলোমিটারের যাত্রাপথ অতিক্রম করে আমাদের ট্রেনটা এই মুহূর্তে ঢুকছে বনগাঁ জংশনে। তো সময় নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেনটা পুরো 1 মিনিট আগে বনগাঁয় ঢোকাচ্ছে। তো বনগাঁ স্টেশন থেকে আমরা নেমে একটু সামনের দিকে আগিয়ে আসলাম। পিছনে দেখতে পাচ্ছেন স্টেশন আছে, ঠিক আছে। আর পার্পেল আইসিএফ ট্রেন দাঁড়িয়ে আছে। তো ওই ট্রেনটা যাবে শিয়ালদায়। তো বনগাঁ স্টেশনের কথা আমি জীবনেও ভুলবো না, কারণ এখানে আমার একটা স্মৃতি আছে, ঠিক আছে। আমরা এখন বনগাঁ স্টেশন থেকে নেমে আগের দিকে এগিয়ে যাচ্ছি বাংলাদেশের দিকে, ঠিক আছে। তো ওখানে একটু সুন্দর প্রাকৃতিক দৃশ্য আছে, একটা রেল ব্রিজ আছে, তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা অবশ্যই পুরোটা দেখতে থাকো, অনেক সুন্দর একটা জায়গা, ঠিক আছে। হয়তো এর আগে ভিডিওতে কোনো দিন দেখুন ইউটিউবে। আর পিছনেই বনগাঁ স্টেশন দেখতে পাচ্ছ, এই যে বনগাঁ স্টেশন পিছনে। আর আমরা এইদিকে এগিয়ে যাচ্ছি। তো এইগুলো হচ্ছে পুরনো দিনের স্লিপার, ব্রিটিশ আমলে, যখন আমরা জন্ম হয়নি অনেক বছর আগেকার স্লিপার দেখতে পাচ্ছেন। এইগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে পাথরের, মানে এখনকার যুগের স্লিপার এইগুলো পাথরের, আর এইগুলো আগের যুগের মানে লোহার স্লিপার এখানে পড়ে আছে, তাই দেখালাম আপনাদেরকে। এই ফাটাচেরা গরমে ভিডিও করতে বেরিয়ে পড়েছি। অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দাও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। সেই যে বনগাঁ স্টেশন, ওখান থেকে এখনও এসছি এত দূর, এখনও মানে আগের দিকে যাচ্ছি। এই যে লাইন দেখতে পাচ্ছ, এই লাইন থেকে বন্ধন এক্সপ্রেস চলাচল করতো। তো ফাইনালি অনেকক্ষণ হাঁটার পরে আমরা চলে আসলাম সেই ব্রিজের সংলগ্নে। এখনও একটু যেতে হবে, এই যে সেই সামনে ব্রিজটা আছে।
জাস্ট এটা দেখানোর জন্য ব্লগটা বানাচ্ছি তোমাদেরকে। আর সে ওইদিকে বনগাঁ স্টেশন, কিন্তু অনেকটা এসছি আমরা, এখন হাঁটছি সিঙ্গেল লাইন দিয়ে। এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল লাইন, কি ঠিক কি না? বন্ধন এক্সপ্রেস চলাচল করে, করতো সরি এখন করছে না। তো এই যে চলে আসলাম সেই ব্রিজের এখানে, বোর্ডটা দেখাবো। এই যে বনগাঁ পেট্রাপোল সেকশন, এই যে লেখা আছে। আর এই সেই ব্রিজ, এর ওপর দিয়ে হেঁটে হেঁটে এখন যাবো আমরা। এই যে ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি আমরা। আর এই পাশে গ্রামের ঘর বাড়ি আছে, আর এইদিকে চাষবাস এলাকা গ্রামের, দেখতে পাচ্ছে কতটা সুন্দর লাগছে রোদের মধ্যে। ওই কাকা, আর ওই কাকা বাংলাদেশের দিকে যাচ্ছে। ঠিক আছে, এখান থেকে প্রায় 3-4 কিলোমিটার কি 5 কিলোমিটার হবে। এই সেই ব্রিজ দেখানোর জন্য আসলাম অত দূর হেঁটে হেঁটে। তো এই লাইনটা পুরো সোজা 4.5-5 কিলোমিটার মতো গেলেই বাংলাদেশ, মানে অন্য একটা দেশ পড়ে যাচ্ছে। ইন্ডিয়া শেষ হয়ে বাংলাদেশ শুরু। আর বন্ধন এক্সপ্রেস মালগাড়ি যাতায়াত করতো আগে, ঠিক আছে, তো এখন আর যাতায়াত করে না। রেল লাইনের অবস্থা দেখো, জং পড়ে পুরো একদম মরিচা ধরে গেছে। দেখা পুরো এই দিকেরটা দেখাই, পুরো একই, পুরো জং পড়ে গেছে। আর এই দিকের দৃশ্যটা দেখা, অসাধারণ দৃশ্য, কত সুন্দর সেই গ্রামের দৃশ্য। খেজুর হয়েছে সেই যে গাছে, ছোট ছোট, অনেক সুন্দর লাগছে, কিন্তু গরমের জন্য একটু খারাপ লাগছে। এদিকে আসলাম, দেখেন কত সুন্দর কিউট কিউট গরুর বাছুর, সেই যে আবার ছাগলের বাচ্চা, ছাগল আছে অনেক, কতটা সুন্দর লাগছে এই গ্রামের দৃশ্য দেখতে। আর ওইদিকে সব চাষবাস করছে মনীষরা, সেই যে চাষবাস করছে ওইদিকে। এই রোদে কত কষ্ট যার দেখেন ওদের, আমরা এইটুকু আসলাম তাই এত কষ্ট হচ্ছে, তাহলে ওদের কত কষ্ট হচ্ছে তাই ভাবুন, কত কষ্টের জীবন। অনেক সুন্দর জায়গাটা, অসাধারণ একটা জায়গা, মাঝখানে রেল লাইন আর দুই ধারে গ্রামের চাষবাস এলাকা। সেই নিচেতে বাইক যাচ্ছে, সেই দেখো। গাইস দেখো কত সুন্দর হাওয়া হচ্ছে, এই গাছটা দেখলে বুঝতে পারবে কত সুন্দর মিষ্টি মিষ্টি হাওয়া। ঠিক আছে, এরকম হাওয়া দিলে তাও রোদটা অতটা মালুম হয় না। দেখো কতটা সুন্দর লাগছে। আর এইদিকে আছে ইউটিউবার টিআর রেলওয়েজ। কেমন লাগছে তোমার জায়গাটা? হ্যালো, দেখো হাওয়া দিচ্ছে। যাচ্ছে যা দেখেন কতটা কষ্ট, দেখেন এই রোদের মধ্যে কাজ করে বেড়াচ্ছে কাকা সাইকেল নিয়ে। এই গাছটার তলায় একটু ছাওয়া আছে, তো এখানে একটু আশ্রয় নেব। ঠিক আছে, এই যে কুল গাছ, এটা দেখেন কুল গাছের তলায় একটু নামবো, নেমে এখানে দাঁড়াবো। এই যে কতটা সুন্দর লাগছে গাছটা। তো একটু এদিকে আসলাম, দেখেন একটা হলো কাকা যাচ্ছে ভ্যান নিয়ে, কতটা পরিশ্রম করছে দেখেন, সেই যে কত কষ্ট যার দেখেন এই রোদের মধ্যে। তো ওয়েলকাম গ্রাম বাংলার বনগাঁ, সরি বলাটা ভুল হয়ে গেছে, বনগাঁর গ্রাম বাংলা, বাংলাদেশ সংলগ্ন। আর একটুখানি গেলেই বাংলাদেশ, এর আগেও বলেছি। অনেক সুন্দর লাগছে, হাওয়াও দিচ্ছে মিষ্টি মিষ্টি, খুব সুন্দর লাগছে এসে।
হয়তো এরম ভিডিও দেখুনি, এই জায়গার ভিডিও কোনো দিনও। ইউটিউবে আছে? ইউটিউবে নেই, এই ফার্স্ট টাইম দেখাচ্ছি। কলকাতার থেকে খুলনার থেকে কলকাতা পর্যন্ত বন্ধন এক্সপ্রেস চলতো এই এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে দিয়ে। রবিবার আর মঙ্গলবার এই দুটো দিন সপ্তাহে চলতো বন্ধন এক্সপ্রেস। তো এখন বন্ধ হয়ে গিয়েছে দেশের বিভিন্ন সমস্যার জন্য। সেটা আর বলছি না, কি সমস্যা না সমস্যা সবাই আপনারা জানেন। আর এই প্রাকৃতিক সেই সৌন্দর্য, এই যে গ্রামের কত সুন্দর ঘরবাড়ি। আমরা এখন লাইন থেকে নেমে গিয়েছি, এইদিকে উপরে লাইন আর নিচে নেমে গিয়েছি, নিচে দিয়ে যাচ্ছি। এখন চলে যাবো বনগাঁ স্টেশনের দিকে আমরা। আর এইদিকে ক্ষেত খামারি আছে, কলা গাছে কলা হয়েছে কি মোটা মোটা। এটা ছোট কলা, সরু সরু এগুলো। আর এইদিকে এই যে লাউ চাষ হচ্ছে, লাউ গাছ, সেই লাউ হয়ে আছে, কত সুন্দর লাগছে দেখতে এইগুলো। বিকেল টাইমটা হলে অনেকটা সময় থাকতে পারতাম, প্রচুর পরিমাণে রোদ বলে চলে যাচ্ছি আমরা। আর ওইদিকে রেল লাইন। এই গরমে 35 ডিগ্রি তাপমাত্রায় রোদের মধ্যে ভিডিও বানাচ্ছি, দয়া করে একটা অবশ্যই লাইক করে দেবেন, ঠিক আছে? আর এইদিকে কাকারা সব কাজ করছে মাঠে। আমরা তো আসলাম সবে মাত্র, কাকারা সেই সকাল দিয়ে কাজ করছে। কতটা কষ্টকর এই জীবন, জীবন অত সহজ না। জীবনে একটা জায়গায় পৌঁছাতে গেলে অনেক কষ্ট করতে হয় জীবনে, অনেক, খুব সহজে কিছুই পাওয়া যায় না। ও কি এত গরম হচ্ছে কি বলবো, প্রচুর পরিমাণে গরম। হ্যাঁ, এখান থেকে ধান কাটাগুলো একবার দেখি, দেখো ওই রাস্তাটা দেখো, আর এই পাকা ধানগুলো দেখো কত কষ্ট করে। পাকা ধান, ক্লোজ শট নাও। এই যে পাকা ধান, এই দেখেন এই গাছগুলো অনেকদিন পরে দেখছি। এই যে এই যে কাঁটা গাছ, এই যে আগে সেই স্কুলে যখন পড়তাম তখনকার কথা মনে পড়ে গেল। এই যে এই কাঁটা গাছগুলো, ঠিক আছে, এইগুলো চুলে দিলে মানে চুলে আটকে যায়, ঠিক আছে। আগে যখন স্কুলে পড়তাম তখন এই মানে স্কুলের বাইরে এরম গাছ ছিল, আর সে মেয়েদের মাথায় মাথায় গিয়ে চুলে মারতাম। অনেক বদমাইশিও করেছি স্কুল জীবনে। সেই জীবন এখন আর ফিরে পাবো না, কারণ স্কুল লাইফ শেষ। স্কুলে যখন পড়তাম তখন ভাবতাম যে এই স্কুল জীবন কেন পড়ছি, এর থেকে কাজের জীবন অনেক ভালো ছিল। আর এখন যখন কাজের লাইফে লেবেছি, স্কুল জীবন শেষ হয়ে গেছে, এখন মনে হচ্ছে যে এই কাজের লাইফ কেন, স্কুল জীবনটাই ভালো ছিল। স্বাভাবিক, এইটাই সবারই মনে হয়। কার কার মনে হয় অবশ্যই কমেন্ট করে বলবে। তো আমরা ফাইনালি ওখান থেকে হেঁটে হেঁটে অনেকটা চলে আসলাম সেই ব্রিজের কাছে। এখান থেকে অনেক প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছে, ঠিক আছে, এনার্জি ফুল লস। সূর্যমামা টেনে নিয়েছে। এই যে সেই ব্রিজ, বনগাঁ পেট্রাপোল ব্রিজ। আমরা ওখান থেকে হেঁটে হেঁটে এখন এসে একটু মানে ছাওয়া জায়গা দেখে দাঁড়ালাম, কারণ ওইদিকে কোনো ছাওয়া জায়গা নেই। প্রচুর কষ্ট হচ্ছে, প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছে, ঠিক আছে। এত পরিমাণে রোদ মুখ টুক জ্বালা দিচ্ছে, এই দেখো। আর এখান থেকে এখনও সেই বনগাঁ স্টেশন দেখা যাচ্ছে, দেখালাম। ওই যে এখনও অতটা যেতে হবে, এটা ঘর মতন ছিল, ঠিক আছে, রেলের। এখানে মানে আশ্রয় নিলাম ছাওয়া মতন, ওই দিক থেকে আসলাম। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করে দিলাম, ঠিক আছে। তো কেমন লাগলো জায়গাটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এত কষ্ট করার জন্য একটা অবশ্যই লাইক করবে, ঠিক আছে, কারণ এত গরমের মধ্যে প্রচুর, ওখানে তো ছাওয়ার মানে জায়গাই নেই, ছাওয়া জায়গা। 37-38 টেম্পারেচার হবে এখন, ঠিক আছে। তো বেশি বড় করছি না, ভিডিওতে অবশ্যই লাইক করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে নতুন এক ব্লগে। সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো।